আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো আজকের টিউটোরিয়ালে দেখব আমরা কন্ডিশনাল রেন্ডারিং নিয়ে কাজ করব। কন্ডিশনাল রেন্ডারিং এ গেলাম, তো এখানে ভিএফ এর কাজ কি সেটা দেখব। যদি ভিএফ এর ভ্যালু মানে এর ভিতরে যে কন্ডিশন থাকবে সেটা যদি ট্রু হয় তাহলে দেখাবে ভিতরের জিনিসগুলো দেখাবে, ঠিক আছে? না তো এর মধ্যেই যাবে না। এটাই হচ্ছে ভিএফ। তো ওই কন্ডিশনটা আমরা মানে এগুলো দেখার জন্য আমরা যে কাজটা করতে পারি, ধরেন যে আমি এখানে দিলাম হচ্ছে ট্রু দিলাম, এবং এখানে একটা এলিমেন্ট নিই এইচ অন, ভিএফ, বা আমি এই লেখাটুকু দিয়ে দিতে পারি। আমি এই লেখাটুকুই দিয়ে দিলাম। তো এটার কাজ কি, এটা ক্লাস দিলাম জাস্ট একটা। তো ভিএফ এর কাজ যেটা, এই যে লেখাটুকু দেখাচ্ছে কিনা, ভিএফ এর কাজ এখানে যখন ভিএফ দিব আমরা দিই আগে একটা দেখাই, ভিএফ দিলাম, তারপরে এই যে ইন্ডেক্সটা ভিএফ এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে কি হবে, এটা দেখাচ্ছে মানে কি করা আছে। এখন এটা ট্রু করা আছে তাই দেখাচ্ছে, ঠিক আছে? আমি এটা ছোট করে নিই। এটা ট্রু করা আছে তাই দেখাচ্ছে, ঠিক আছে? তো এটা যখন ফলস করা থাকবে তখন আর দেখাবে না। এটা ফলস করে দিই, এই যে এখন কিন্তু আর দেখাচ্ছে না। এটাই হচ্ছে ভিএফ। আর ভিএলস এর কাজ কি, যদি এটা না দেখাই তাহলে কি দেখাবে। এখানে আপনি যে কোনো একটা নিলেন, নেওয়ার পর এখানে যে নো ডেটা এটা দিয়ে দিলাম, এবং এখানে ভিডাস এলস দিয়ে দিলাম। তাহলে কি দেখাবে, নো ডেটা ফাউন্ড। এখানে যদি না ট্রু হয় তাহলে এইটুকু ভিএলস এর মধ্যে যা থাকবে সেটা দেখাবে, ঠিক আছে? এটাই হচ্ছে ভিএফ এবং ভিএলস এর কাজ, ঠিক আছে? তো এটা টেমপ্লেটের ব্যাপার, ঠিক আছে? তো আমরা যখন টেমপ্লেট বানা শিখব তখন এগুলার কাজ করব একইভাবে, একই কন্ডিশন, একই সব কিছু। যদি ওকের মধ্যে ভ্যালু থাকে তাহলে এটুকু দেখাবে না, তো কাজ হবে না। এটাই ভিএলসটাও একই রকম ভাবেই এটা হবে, ঠিক আছে? ভিএলস ইফ এর কাজটা আমরা দেখব এখন, ঠিক আছে? ভিএলস ইফ এর কাজ হচ্ছে কি, যদি ভিএফ এর ভ্যালু এইটা এরকম ভাবেই আমি দেখাই, ধরেন যে মেসেজের মধ্যে ভ্যালু আমি দিলাম, তো এখানে কি হবে, মেসেজ ইকুয়াল টু সমান যদি এ হয়, এই যেহেতু এটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে দিয়েছে, এটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে আমরা এটা দিলাম, ঠিক আছে? এই সিনট্যাক্সগুলো তো আপনারা জানেন। তো কি করলাম, দিলাম, তাহলে কি হচ্ছে, এই মেসেজ সমান কি হচ্ছে, এখানে আছে সেহেতু এটা কন্ডিশন রেন্ডারিং, মানে এটা সত্য বোঝাচ্ছে, ঠিক আছে? এটাকে একটু ছোট করে নিই, এবং এর মধ্যে আমরা অন দিয়ে দিলাম, অন দেখাবে, যদি সত্য হয় অন দেখাবে। তো আমরা দেখতে পাচ্ছি অন দেখাচ্ছে। আর এটা যদি সত্য না হয়, বি দিলাম, ধরেন আমি বি দিলাম, তাহলে ডাটা নো ফাউন্ড এটা দেখাবে।
যদি আমরা এখানে মেসেজ ইকুয়াল টু বি দিয়ে দিই তাহলে অন দেখাচ্ছে, এখানে আমরা ট্রু দিয়ে দিলাম তাহলে 2 নম্বরটা দেখাবে। তো এখানে এলস দিতে হবে, ভি এলস ইফ দিতে হবে। এই যে দেখেন বি এলস ইফ, ভি ড্যাশ এলস ড্যাশ ইফ, ঠিক আছে, আবার এলস ইফ এখানে দিয়ে দিই আমরা সি, সি যদি পাই তাহলে কি দেখাবে 3 দেখাবে। তো এখন কি আছে, বি আছে, তাই 2 নম্বরটা বি ই দেখাচ্ছে, 2 দেখাচ্ছে। এখন যদি আমরা এখানে সি দিই তাহলে 3 নম্বরটা দেখাবে, আমরা যদি এ দিই তাহলে 1 নম্বরটা দেখাবে, আমরা যদি কিছুই না দিই তাহলে কি দেখাবে, বি এলসে চলে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে ভিএলস ইফ এর কাজ, ঠিক আছে। এই যে ভিএলস মানে এগুলো কোনগুলাই পারলো না, কিছুই নাই, তাহলে কি দেখবে নো ডাটা ফাউন্ড, বা দেখা যাচ্ছে অন্য কিছু দেওয়া আছে তাও নো ডাটা ফাউন্ড, মানে এগুলোর সাথে মিলেনি, তখন কি আছে ভিএলসি চলে আসছে। এটাই হচ্ছে কাজ। আর এখানে আমরা টেমপ্লেটের কাজগুলো আমরা এখন করব না, এগুলা একই রকম ভাবেই কাজ করবে, যখন আমরা টেমপ্লেট বানানো শিখব তখন এই কাজগুলো করব। তো ভি শো এর কাজ কি, আমরা যদি এখানে এ দিই তাহলে কি দেখাবে, 1 নম্বরটা দেখাচ্ছে। তো এখানে ভি ইফ দেওয়া আছে। এখন যদি আমরা এই এলিমেন্টের মধ্যে যাওয়ার পর এই বডির মধ্যে অ্যাপের মধ্যে গেলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছি কি অন দেখাচ্ছে, ঠিক আছে, সরি এটা ছোট করছি তখন দেখতে পাওয়া যাচ্ছে না, তো এখানে আমরা বড় করে দেখি যে অন দেখাচ্ছে। হ্যাঁ, আর এখন যদি আমরা এটা কন্ডিশনটা আমরা পাল্টে দিই, কি দেখাচ্ছে, নো ডাটা ফাউন্ড ওটা দেখাচ্ছে। আর কিন্তু আমরা যদি এখানে ভি শো দিই তাহলে কি দেখাবে, এই যে অন দেখাচ্ছে কিন্তু এখানে ডিসপ্লে নান দেখাচ্ছে, ঠিক আছে, 1 নম্বরেই থাকছে কিন্তু ডিসপ্লে নান দেখাচ্ছে, ভিএলসি যাচ্ছে না, ঠিক আছে। তো ভি শোটা কি কাজ করে, ভি ইফ এবং শো শুধু এই দুটাই একই কাজ করে, যে ভি ইফ এর যে কাজ ভি শো এর কাজ একই, ঠিক আছে। দেখেন এটাতে কি দেখাচ্ছে, এটাতে ওই ডাটাটাই দেখাচ্ছে না, যেখানে পাইনি তার কারণে এই ডাটাটাই দেখাচ্ছে না। এই যে ডাটাটাই দেখাচ্ছে না, কিন্তু এখানে যদি আমি এ দিয়ে দিই তাহলে কি দেখাবে, এখন ওই ডাটা দেখাচ্ছে না, তো ওই স্টেম এলিমেন্টটাই রাখছে না। ভি যদি ইফ দিই তাহলে ভি শো আর ভি এর মধ্যে আপনি পার্থক্যটা বুঝতে পেরেছেন আশা করি। দেখেন এখানে ডাটাটা নাই, এবার ডাটাটা আছে তখন দেখাচ্ছে। হ্যাঁ, আর এখন যদি আমরা ডাটাটা না রাখি তারপরও এই যে ডাটাটা দেখাচ্ছে, ডিসপ্লে শুধু নান করে দিচ্ছে, এটাই হচ্ছে ভি ইফ এবং ভি শো এর মধ্যে পার্থক্য। তো আমরা ভি ইফ বেশি ইউজ করব যেহেতু, আর ভি শো বেশি ফাস্ট, আপনার যেটা ইচ্ছা সেটা ইউজ করবেন, আস্তে আস্তে আপনারা শিখে যাবেন যে কোনটা ইউজ করলে কখন কোনটা ইউজ করা ভালো। ভি ইফ আর ভি ফর এটার মধ্যে পার্থক্য আমরা পরে দেখব, ঠিক আছে। আপাতত আমরা এই পর্যন্ত শিখলাম কন্ডিশনাল রেন্ডারিং, পরবর্তীতে আমরা অন্য টিউটোরিয়াল দেখব। তো
তো আপনারা কি করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। এবার আমার টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ হাফেজ।